2024 সালে বিশ্বজুড়ে আলোড়ন তোলে বেশ কিছু ঘটনা। হামাস ইসরায়েল ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের পাশাপাশি উত্তপ্ত ছিল গোটা মধ্যপ্রাচ্য। পতন ঘটে সিরিয়ার বাশার আল আসাদ সরকারের। এবছর ছিল নির্বাচনের ক্যালেন্ডারও। ঘটনাবহুল এই বছরটি থেকে যাবে বিশ্ববাসীর মনে। বিদায়ী বছরের প্রধান ঘটনাগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশের গণঅভ্যুত্থান। বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। হামাস ইসরায়েল যুদ্ধে নিহত হয় প্রায় ৪৫,০০০ ফিলিস্তিনি। ভয়াবহ রূপ নিয়েছিল লেবানন হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধ। তবে শেষ পর্যন্ত উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়। ইসরায়েলি হামলায় নিহত হন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। গুপ্ত হত্যার শিকার হন হামাস নেতা ইসমাইল হানিয়া এবং গোষ্ঠীটির সাময়িক প্রধান মোহাম্মদ দেইফ। প্রথমবারের মতো ইসরায়েলে সরাসরি হামলা চালায় ইরান। ইরানে পাল্টা হামলা চালায় ইসরায়েলও। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। পরে দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন মাসুদ পেজেশকিয়ান। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শারির ঝটিকা আক্রমণে পতন ঘটে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের। বছরব্যাপী বিদ্রোহী গোষ্ঠীর ওপর জুফরি আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে মিয়ানমারের জনতা বাহিনী। একের পর এক শহরে নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা। 2024 ছিল নির্বাচনের বছর। যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্রে কি স্টারমার, পাকিস্তানের শাহবাজ শরীফ এবং শ্রীলঙ্কার বামপন্থী অনুরাগ কুমারা দিশায়ানকে ক্ষমতায় আসেন। এবছর ফ্রান্সের মায়োত দ্বীপে আঘাত হানে 90 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী সাইক্লোন। প্রাণ হারায় শত শত মানুষ।